খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। রয়েছি আমাদের পর্ণশ্রী পার্কে। আজকে মহান ব্যক্তিত্বের জন্মদিন। আজকে আমাদের মাঠে খেলাও হচ্ছিল ফুটবল সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যেটা অনেক ব্রেন ডেভেলপ করে। গীতা পড়তে যদি না পড়ো ফুটবল খেলতে বলে গেছিলেন স্বামীজি। তো আজকে এই মহান ব্যক্তিত্বের জন্মদিনে আজকে আমাদের মাঠে খেলা হলো। তো আমাদের এভরিডে খেলা হয়। আপনারা সবাই যদি খেলতে না পারেন প্লিজ কিছু করুন, শরীরের জন্য প্লিজ কিছু করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। ধন্যবাদ। আমি লাস্ট অফ অল একটু দেখিয়ে দিচ্ছি। একটু পর্ণশ্রী পার্কে রয়েছে। পর্ণশ্রী পার্কে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার ফিরে এলাম। তো আমার সাথে এক ব্যক্তিত্ব দাঁড়িয়ে রয়েছেন। এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম স্বামীজির কিছু নেওয়ার জন্য। তো দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা প্লিজ আপনার নামটা একবার বলে দিন আমার। সুশান্ত গাঙ্গুলি। দাদা অ্যাকচুয়ালি একটা সময় ক্রিকেট খেলেছেন এবং কোন কোন ক্লাবে খেলেছেন একটু জিজ্ঞাসা করবো আমাদের। আমি বরিশাতে খেলেছি, এরিয়ান খেলেছি, কালীঘাট খেলেছি, আর টালিগঞ্জ খেলেছি। আচ্ছা, আর জোন ইউনিভার্সিটি খেলেছি, ফুল ন্যাশনাল খেলেছি ক্রিকেটে। আচ্ছা, হকিও খেলেছি আমি, কিন্তু আমি চাকরি করতাম ক্যালকাটা কর্পোরেশনে। ওটা বলছি তো এক্স হর্টিকালচার হিসেবে আমি 22 সালে রিটায়ার করেছি। আচ্ছা বলুন, আপনি বলছিলেন। আমি ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করতাম, মানে হর্টিকালচারিস্ট হিসেবে। আমি রিটায়ার করেছি 22 সালে। আমি কলকাতা শহরে প্রচুর গার্ডেন বা ল্যান্ডস্কেপ করতাম এবং 1 থেকে 116টা বড়োই আমি চার্জে ছিলাম 20 সাল থেকে। তার আগে আমি 6টা বড়ো দেখতাম। আর খেলাধুলো তো আমি বলেই দিলাম একবার। আর আমি এখন ওই এটা বলা দরকার আছে। হ্যাঁ বলুন। বিবেকানন্দের যে আজকে জন্মদিন, তার ওই যে ইয়েতে সাজানোর দায়িত্বটা আমার ঘাড়েই আছে, মানে অ্যাজ এ এজেন্সি হিসেবে। ঠিক আছে। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে পরিচয়। এটাও জেনে যে আপনি যে খেলাধুলা করেছেন এবং খেলাধুলার সাথে জড়িয়েছিলেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা। খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ, যোগ ব্যায়াম করলে যেটা হয় সেটা আমরা জানি। তো দাদার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। দাদার সাথে নতুন একজন ব্যক্তিত্বকে পেলাম যিনি আমাদের খেলাধুলা করেছেন, শুনেই দাদার একটু ভিডিও করলাম। যাই হোক, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। ধন্যবাদ। দিদি ওয়েট করছে। আজকে এখানে একটি স্বামী বিবেকানন্দর যে প্রোগ্রামটি হচ্ছে, ওদের সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা আসছে। দিদি এখানে কে কে আসছেন? এখানে আমাদের SWM এর MMIC দেবব্রত মজুমদার এবং আমাদের দক্ষিণ কলকাতার MP মালা রায়। আর প্রত্যেক বছরই আমাদের মেয়র ববি হাকিম আসেন, কিন্তু এবছর যেহেতু গঙ্গাসাগর মেলাটা অনেক দায়িত্ব বেশি হয়েছে, মানে পড়ে গেছে আর কি দায়িত্ব দাদা, সুতরাং দাদা তার গতকালও বলেছেন যে কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দেবব্রত মজুমদার যাবে, কমার করে দেবে, মালা দিয়ে। আর সবার মাথার ওপরে তো আমাদের নেত্রী রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমাদের আর কোনো চিন্তা নেই। তিনি আছেন আমাদের, আর কোনো চিন্তাই করি না, সব কিছুই উদ্ধার হয়ে যাবে। একদমই তাই। বলছি ভালো করে নিয়ে আসুন সবাইকে দেখে দিয়ে দিন। দিদি খুব ব্যস্ত রয়েছে এবং আজকে যেহেতু এক বিশিষ্ট মহান ব্যক্তিত্বের জন্মদিন, তাকে ঘিরেই আজকে এই প্রোগ্রাম। আমরা রয়েছি পর্ণশ্রী বিবেকানন্দ কাননে। এখানে আজকে এই প্রোগ্রামটি হচ্ছে। পার্কের মধ্যে আপাতত সবাই বসে রয়েছেন এবং এখানে বিশেষ ব্যক্তিত্বরা এখানে আসছেন। মেয়র ববি হাকিমর আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারছেন না কোনো কারণবশত। একটু সবাইকে দেখিয়ে দিতে চাইছি যে ওনারা বসে রয়েছেন।
দাদা একটু একটু সবাই ঘুরে যাবেন, আপনারা ইউটিউবে রয়েছেন। হ্যাঁ, প্রতিটা বাচ্চাদেরই এরকম ভবিষ্যৎ গড়ে উঠুক, তৈরি হোক আমাদের সুন্দর একটি সমাজ। আজকে সেই বিশেষ ব্যক্তিত্বের জন্মদিনে আমরা সবাই একত্রিত এবং সুন্দর সুন্দর ভবিষ্যৎ ওদের গড়ে উঠুক। আজকে মহান ব্যক্তিত্বের জন্মদিনে আমরা রয়েছি কর্ণশ্রী পার্কে বিবেকানন্দ কাননে। আচ্ছা দাদা, আপনার একটু বক্তব্য নেব। দাদার নাম? আমার নাম দীপঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমি আসছি বেহালা থেকেই, সামনে 129 নম্বর ওয়ার্ডে। তো আমি রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সিনিয়র সেকশন অফিসার। এটা আমরা প্রতি বছরই করি। আমার লোকাল এরিয়া একটা হয় সকাল 9টা থেকে, আজকে একটু দেরি হয়েছে। আমরা এখানে ফ্লাওয়ার ট্রিবিউট করব, তারপরে একটু প্যাকেট আছে খাবার দিয়ে আমরা ওদের স্কুলে ছেড়ে দেবো। আবার দুপুর 2:30টার সময় আমাদের আর একটা র্যালি আছে দেশীয় বিভাগ থেকে গোল। আজকের দিনটা আমি মোটামুটি আমি এবং আমার যারা সহকর্মী আছে সব এভাবেই কাটি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর একটা ছোট কথা, আপনারা বোধহয় অঞ্জনদার ওয়ার্ড থেকে আসছেন? হ্যাঁ, অঞ্জনদার। আচ্ছা, এবং ওনারও অবদান আছে, যথেষ্ট অবদান। 120 নম্বর পার্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 129 নম্বর ওয়ার্ডে 120 নম্বর পার্ট। আচ্ছা, অঞ্জনদা অ্যাকচুয়ালি আসতে পারেনি, তো সেখানে দাদারা এসছেন। দাদারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানে সুন্দর প্রোগ্রাম মাধ্যমে এখানে যে এসছেন, তার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। আর দাদা, বিবেকানন্দের এই আজকে যে জন্মদিনে আজকে এই যে বাচ্চাদেরকে নিয়ে যে আপনারা বেরিয়েছেন, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। এবং আমি চলে যাচ্ছিলাম, তো আপনাদের দেখে আমরা আবার ফিরে এলাম। তো বাচ্চাদের নিয়ে আজকে আপনারা কি ভাবছেন? আজকে দেখুন, ব্যাপারটা আমি আপনাকে একটা কথা বলি, বিবেকানন্দ এমন একটা ব্যক্তিত্ব, একদম এমন একটা মানুষ যে মানুষ সবার, একদমই তাই। আমি আমার নিয়ার বাই 5টা স্কুলকে সবাই বলেছিলাম আচ্ছা, যে বিবেকানন্দ, এটা আমার জন্মদিন না, বিবেকানন্দের জন্ম। আচ্ছা, আসুন, যে কটা স্কুলে এসছে আমি আই এম গ্রেটফুল। যারা আসেনি সেটা তাদের ব্যাপার, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমরা বাচ্চাদের এই জন্য করছি কারণ এরাই ভবিষ্যৎ। আজকে এরা জানে না বিবেকানন্দ কে, একদম তার কি অবদান, একদম এগুলো স্কুলে পড়াতে হবে, মাস্টারমশাইদের বোঝাতে হবে। একদম বিবেকানন্দ না জানলে ভারতবর্ষ এগোবে না, বিবেকানন্দ না বুঝলে নিজের জ্ঞান বাড়বে না, নিজেকে উন্নতি করা যাবে। একদমই তাই। এই এক্স্যাক্ট এই কনসেপ্টটা আমার ধারণা, ইচ্ছা হচ্ছে স্প্রেড দ্য আইডিওলজি অফ স্বামীজি, আর কিছু না। আমি আমার প্রচারের জন্য আমি বেরোই, আমি এই প্রচারটাই করতে চাই, স্প্রেড দ্য আইডিওলজি অফ স্বামী। বিবেকানন্দকে প্রচার করার আমাদের দরকার নেই, সারা পৃথিবীর দরকার। আমার সাহসই নেই, সাহসই নেই। আমরা সাধারণ মানুষ, প্রচেষ্টা, একদমই তাই। আমরা ক্ষুদ্র প্রচেষ্টাই যতটা পারি সমাজকে সচেতন করার জন্যই আজকে আমরা এগাচ্ছি। এবং দাদাদের কাছে পেয়ে খুব ভালো লাগলো। আর এখানে আমাদের মলয় নাহা আছে, ওনাকে একটু করে দিন, 129 নম্বর ওয়ার্ডের। একটু স্যার একটু এগিয়ে আসুন। অঞ্জন দাসের খুব ঘনিষ্ঠ লোক। আচ্ছা, এ আছে বাবু সোনা আছে, ওই ছেলেটি আছে বাবুন আছে। আচ্ছা, ওরা অঞ্জন দাসের, আমরা সবাই সহযোগিতা করে এই জায়গাটা আজকে নিয়ে এসেছি। অলমোস্ট অনেক স্কুল আমাদের সাথে সহযোগিতা করেছে, কলকাতা পুলিশ সহযোগিতা করেছে, এবং অঞ্জন দাসের সহযোগিতা ছিল। উনি আসতে পারেননি, কিন্তু ওনার গ্রেটফুলনেস আমাদের সাথে রয়েছে। দাদার নামটা একবার প্লিজ। কৃষ্ণেন্দু চ্যাটার্জি। নাম বলো স্যার। ওর নাম মলয় নাহা। উনি আমাদের পার্ট ইনচার্জ 120 নম্বর পার্টে। আচ্ছা স্যার, দুটি চারটি কথা বলুন। আজকে এসে কেমন লাগছে এখানে সেটা একটু বলুন। আমরা প্রতি বছর আছি, আজকে দিনটাকে আমরা ভালো মতন উদযাপন করার জন্য 1 মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিই। এবং এই যে জায়গাটা, এই যে প্রতি বছর জায়গাটা যে খুব সুন্দর পরিবেশে, খুব নির্মিতে আমরা ভালো লাগছে। এবং আগামী দিনে আরও বড় করে যেন করতে পারি, ওনার দাদার আশীর্বাদে আমরা আরও যেন বড় করতে পারি, আরও কিছু করতে পারি, আরও ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। নমস্কার। নমস্কার, আপনাকে শুভকামনা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় দেবব্রত মজুমদার স্বাগতম। ইঞ্জিনিয়ারকে কোথায় আছে? বসিয়ে দে, ছবি ইঞ্জিনিয়ারকে থেকে বসিয়ে দে। এক্সিকিউটিভ আসছেন, ডিজি এসছেন, ডিজি সাহেব এসছেন।
পার্কে মোটামুটি সব ভিড় হয়ে রয়েছে, সবাই স্বামীজির জন্মদিনে এখানে সুন্দর একটি অনুষ্ঠান, সুন্দর একটি প্রচেষ্টা আমাদের জনপ্রতিনিধি শ্রী সঞ্চিতা মিত্র এবং সবাই মিলে এটা করছে। আমাদের পর্ণশ্রী পার্কে রয়েছে, আমরা এখানে রেগুলার আমাদের টিম যেখানে মর্নিং ওয়াক করেন, এক্সারসাইজ করেন, সবাই রয়েছেন এখানে, বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে রয়েছেন। আমি বললাম দাদা একটা এই সুযোগে আমার ওয়ার্ডে আসা হলো। কোনোদিন আজ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে 132 নম্বর ওয়ার্ডে মাল্যদান করবার জন্য স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করবার জন্য আমাদের SWM এর MMIC এবং আমাদের বিধায়ক মলয় মজুমদার এসছেন, আর আছেন আমাদের বড় 14 চেয়ারপারসন সঙ্গীতা দাস, আছেন পার্ক অ্যান্ড স্কোয়ারের আধিকারিকবৃন্দ এবং আমাদের বড় 14 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সবাই মিলে, প্লাস আমার এত ওয়ার্ডের এবং আশেপাশে যারা নাকি স্বামী বিবেকানন্দের প্রেমী আর কি। একদমই তাই। ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ ছাড়া আমরা বর্তমান যুগে আমরা কোনো কিছুই ভাবতে পারি না। ঠাকুর এবং স্বামীজি নিজেরা ওতপ্রোতভাবে জড়িত। একদম তাই। সুতরাং আশা করি যে এই প্রোগ্রামের মাধ্যমে আরও বিশালভাবে সারা ভারতবর্ষ চিন্তা ভাবনা স্বামী বিবেকানন্দের সঙ্গে জড়িয়ে যাক এবং আমরা ঠাকুর, মা সারদা মা এবং স্বামী বিবেকানন্দকে নিয়েই যাতে আমরা সারা বছর বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ডটাকে আরও সুন্দর রাখতে পারি, মানুষের মনকে সুন্দর করে তুলতে পারি, এইটুকুই আশা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। খুব সুন্দর বক্তব্য দিয়ে দিদি বুঝিয়ে দিলেন। প্লিজ, দাদা হয়তো ব্যস্ত রয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে জানাই আজকে স্বামী বিবেকানন্দ আমাদের মহান ব্যক্তিত্বের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল। খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ করলে আমাদের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন হতে পারে, তার উদ্দেশ্যেই আমার এই চ্যানেল। আজকে বিবেকানন্দর মহান ব্যক্তিত্বের জন্মদিনে আমরা তাকে জানাই আমার তরফ থেকে এবং সমাজ পৃথিবীর তরফ থেকে বিবেকানন্দের জন্মদিনে ওনার জন্য আপনার শান্তি প্রার্থনা করি। এইরকম ব্যক্তিত্বকে আমরা সবার জন্য কাছে পাই। পুণ্যাত্মা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের মেয়র ইন কাউন্সিল শ্রীযুক্ত দেবব্রত মজুমদার মহাশয়। আমাদের দিদিও চলে এসেছেন। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন আমাদের মেয়র ইন কাউন্সিল দেবব্রত মজুমদার সাহেব। এখন পুণ্যাত্মার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন 14 নম্বর বড় চেয়ারপারসন শ্রীমতী সঙ্গীতা দাস মহাশয়া। এইবার পুণ্যাত্মা বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের 132 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সঞ্চিতা মিত্র। আমরা সকলে মিলে ভারত পথিক যৌবনের অগ্রদূত শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমরা সকলে মিলে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য এই পুণ্যাত্মার প্রতি, যিনি ভারত পথিক যৌবনের অগ্রদূত, ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় যাকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, আমাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান তথ্য দিয়ে গেছেন। মাত্র 39 বছর জীবন, এই অল্প সময়ক্ষণে এই অল্প জীবনের উদ্দেশ্যে তিনি এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হলেন বেহালা
পূর্বের বিধায়িকা এবং 131 নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি মাননীয়া শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়, তিনি আমাদের পুণ্যাত্মা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পূর্বের বিধায়িকা এবং আমাদের 131 নম্বর ওয়ার্ডের মাননীয়া পৌর প্রতিনিধি শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় মহাশয়া, আমরা আজ সকলে পুণ্যাত্মা মহামানব স্বামী বিবেকানন্দ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমাদের 132 নম্বর ওয়ার্ডের। এইবার আমাদের 131 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি এবং বিধায়িকা আমাদের বেহালা পূর্বের শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন আমাদের কাউন্সিলর শ্রীমতী সঞ্চিতা মিত্র। এখন আমাদের 14 নম্বর বড় মাননীয় চেয়ারপারসন শ্রীমতী সংহিতা দাস মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন আমাদের 132 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সঞ্চিতা মিত্র। সঞ্চিতার দিকে রত্নাদি দেবেন, এটা একটু বলে দিন। এখন আমাদের রত্নাদি বেহালা পূর্বের বিধায়িকা, সমাজসেবী এবং আমাদের 131 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি, উনি এখন আমাদের 132 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সঞ্চিতা মিত্রকে সম্মানিত করবেন পুষ্পস্তবক দিয়ে। সকলে মিলে একটা হাততালি। আর উপস্থিত আছেন আমাদের দেবব্রত স্যার, যিনি MMIC মেয়র ইন কাউন্সিল সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত। এবং এরই সহ SWM এর আরও আমার বড় 14 চেয়ারপারসন যেরকম রয়েছেন, সেরকম আমার বড় চেয়ারম্যানরাও, ইঞ্জিনিয়াররাও এসে উপস্থিত হয়েছেন এবং SWM এর যে সমস্ত আধিকারিকরা আছেন সহকারে 132 নম্বর ওয়ার্ড আমার যে সমস্ত কর্মীবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকেই আজকের এই মহান দিনে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই এমন ব্যবস্থা করবার জন্যে পার্ক অ্যান্ড স্কোয়ারের সমস্ত আধিকারিকরা, যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা পার্কের দেখাশোনার দায়িত্ব যেরকম পেয়েছিলেন সেরকমভাবে ওনারা পালন করে চলেছেন। নিশ্চয়ই MMIC দেখে খুশি হবেন যে আজকে এই পার্কটা এত সুন্দর করে সাজাবার দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল তারা সত্যিভাবেই সফলতা অর্জন করেছেন। এই মহান দিনে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা যেরকম স্মরণ করতে হয়, মা সারদা মার কথাও সেরকম স্মরণ করতে হয়। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের আজকে তো জন্মদিন। 1863 সালে খুব সম্ভবত স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। সেই জন্মদিনটা টেনেই আজকে এত 163তম জন্মদিনে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে চাই স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে যেন আমরা সুদূর প্রসারিত করতে পারি এবং ইয়ং জেনারেশনকে, যুবদের উনি যেভাবে উৎসাহিত করে গেছেন বিভিন্ন ধরনের খেলাধুলোর মাধ্যমে, বিভিন্ন ধরনের আধ্যাত্মিকতার মাধ্যমে, সেইভাবে আমরা ওনাকে স্মরণ করে এবং ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে মা সারদা মাকে সঙ্গে মা ভবতারিণীকে স্মরণ রেখে আমরা সারা বছর যেন মাথা উঁচু করে আমাদের দেশের কথা ভাবতে পারি, দশের কথা ভাবতে পারি। এইটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মহান দিনে সকলে ভালো থাকুক, সারা বছর সুস্থ থাকুক, ভালোভাবে সারা বছর কাটুক, এইটুকুই আমাদের 132 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা শ্রীমতী সঞ্চিতা মিত্রকে ক্ষুদ্র এবং সুন্দর বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি অনুরোধ করছি আমাদের বেহালা পূর্বের বিধায়িকা এবং আমাদের 131 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, সমাজসেবী আমাদের রত্নাদিকে তিনি তার বক্তব্য রাখবেন, আমরা তাকে অনুরোধ জানালাম। নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন, আজকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। এই
জন্মোৎসবে আজকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে 132 নম্বর ওয়ার্ডের এই বিবেকানন্দ কাননে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার জন্য এবং শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য উপস্থিত হয়েছেন কলকাতা কর্পোরেশনের MMIC কনজারভেন্সি দেবব্রত মজুমদার এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। উপস্থিত আছেন 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র এবং 14 নম্বর বোর্ডের চেয়ারপারসন শ্রীমতী সঙ্গীতা দাস। আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জগন্নাথ বাবু, খান বাবু এবং আর যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার আজকের দিনের জন্য শুভেচ্ছা রইল। আপনারা জানেন এই মহান পুরুষ 163 বছর আগে ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষকে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন এক মহান দেশ হিসাবে। ভারতবর্ষের হিন্দুত্ব নিয়ে আজকে যারা কথা বলছেন তাদেরকে জানাই, ভারতবর্ষের এই হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করেছিলেন কিন্তু এই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের পরম শিষ্য। এই স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী জুড়ে যে প্রচার করেছেন ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের হিন্দু ধর্ম, ভারতবর্ষের মানুষের আচার আচরণ, কালচার, সমস্ত কিছু বেশিরভাগ বিদেশিরা যদি ভারতবর্ষ সম্বন্ধে জেনে থাকে তাহলে বিবেকানন্দের মহান উক্তিগুলো থেকেই আপনারা জানতে পারবেন তিনি ভারতবর্ষ সম্বন্ধে কি বলেছিলেন। আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি কি বক্তৃতা দিয়ে ভারতবর্ষের সম্বন্ধে বলেছিলেন এবং সারা পৃথিবীকে ভারতবর্ষকে সারা পৃথিবীর সামনে এত উঁচু করে ধরেছিলেন যে পৃথিবীতে ভারতবর্ষ বলে যে একটা জায়গা আছে পৃথিবীর মানুষ জানতে পেরেছিল। তাই বলি, যারা আজকে আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে শেখাতে আসছেন, যে সমস্ত মহান নেতারা রাম মন্দির তৈরি করে আমাদের হিন্দুত্ব শেখাচ্ছেন, যারা রামের নামে অস্ত্র তুলে রাম নবমীর দিন রাস্তায় বেরিয়ে অস্ত্রের ঝঞ্ঝাট তুলছেন, তাদেরকে বলি এই বিবেকানন্দ না থাকলে কিন্তু হিন্দু ধর্ম সম্বন্ধে সারা পৃথিবী জানতে পারত না। এই মহান ঋষির জন্মদিনে আমরা এক মহান মানুষকে পেয়েছিলাম বলে তাই আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই। প্রতি বছরই বিবেকানন্দ কাননের এই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান হয় এবং আমরা সকলে উপস্থিত থাকি। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেলুড় মঠ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিবেকানন্দের জন্মতিথি পালিত হচ্ছে। তো আপনাদের সকলকে জানাই যে আপনারা তার প্রতি শ্রদ্ধা জানাবেন, কারণ এরকম একটা মানুষ কিন্তু পৃথিবীতে একবারই আসে, এরপর আর কোনো বিবেকানন্দের কিন্তু জন্ম হবে না। তাই আপনারা প্রত্যেকে তাকে শ্রদ্ধা জানান এবং আজকের দিনটি আপনারা প্রত্যেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। খুব সুন্দর বক্তব্য দিয়ে দিদি বুঝিয়ে দিল। পুণ্যাত্মা স্বামীজির জন্মদিনে প্রাসঙ্গিক বক্তব্যের জন্য আমরা মাননীয় রত্না চট্টোপাধ্যায়কে আমরা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি। আর এখন বক্তব্য রাখবেন আমাদের 14 নম্বর বড়োর চেয়ারপারসন শ্রীমতী সংহিতা দাস মহাশয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবেদন করছি। নমস্কার। আজকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে 132 নম্বর ওয়ার্ডের এই পার্কে আমরা সবাই উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন আজকে আমাদের মধ্যে আমাদের কলকাতা কর্পোরেশনের MMIC জঞ্জাল বিভাগের এবং আপনি যদি মিশরে যান নীল নদের উপত্যকায় গিয়ে বলেন আমি মিশরীয় সভ্যতা দেখতে চাই, বলে যান সেই পিরামিড, সেই ফারাদের দেখতে পাবেন কোনো একটা মিউজিয়ামে। পারস্য দেশে গিয়ে যদি বলেন পারস্যীয় সভ্যতা দেখতে চাই, আজকে ইরানে গিয়ে ইরান দেশটা আছে, পারস্য দেশটা আছে, সভ্যতা মিউজিয়ামের স্থান পেয়েছে। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যদি দেখতে চান কোথাও মিউজিয়ামে যেতে হবে। আজও
সেই ভারতবর্ষ, সেই সুপ্রাচীন কাল থেকে যে ভারতবর্ষ ছিল আজও সেই ভারতবর্ষ বর্তমানে। বৌদি বলছিল কুম্ভ মেলা যাবে, কয়েক হাজার বছর আগের থেকে কুম্ভ মেলা চলছে। কুম্ভের ইতিহাস কবে কেউ জানে না, 10,000, 15,000, 25,000। সারা ভারতবর্ষের মানুষ কুম্ভেতে গিয়ে সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করে বিশ্বাস করত যে আমি পুণ্য অর্জন করছি। আজও আমরা বিশ্বাস করি এবং আগামী 1000 বছর পরও আমাদের এই বিশ্বাস থাকবে। আমরা যখন পুজো করি আমরা কি বলি, যখন জল দিয়ে মন্ত্র করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, গঙ্গা যমুনা আমাদের পাশ দিয়ে গঙ্গা যাইছে দেখতে পারি। বৌদি এলাহাবাদে যাবে, এলাহাবাদে গেলে গঙ্গা যমুনার মিলনস্থল দেখতে পাবে। গোদাবরী সেই দক্ষিণে যেতে হবে গোদাবরীকে দেখতে, সরস্বতী তো অন্তঃসলীলা সরস্বতী। নর্মদা দেখতে গেলে আপনার সেই কর্ণাটক তামিলনাড়ুতে যেতে হবে, আর সিন্ধুকে যদি দেখতে চান তো পাকিস্তান চলে। আজকে নয় প্লেন আছে, সবাই এখান থেকে এখানে চলে যাচ্ছে। কয়েক হাজার বছর আগে এই বাংলায় বসে যারা মন্ত্র করতো তারাও বলতো গঙ্গে যমুনে চৈব গোদাবরী। সে সারা জীবন কোনোদিন গোদাবরী দেখেও নি, কিন্তু সে বিশ্বাস করত আমি যে জলটা ব্যবহার করছি, আমি যে ভগবানকে পুজো করছি, সে ভগবান সে গোদাবরীর জলে পূজা করছে। এটা হলো আমাদের ভারতবর্ষ, হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষ আছে। বিষ্ণু পুরাণ বলছে উত্তরঞ্জৎ সমুদ্রস্য হিমাদ্রস্যৈব দক্ষিণম বর্ষন্ত নাম ভারত ভারতী বলছে সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে যে বিশাল ভূমিখণ্ড তার নাম ভারতবর্ষ, আর তার সন্তানদের নাম ভারতী। ভারতী কত বছর আগে বলছে? 5,000 বছর আগে। কত দল এসছে, সব কুণ্ডল মুঘল পাঠান এক দিয়ে হলো নি, সবাই ভারতবর্ষে ভারতবর্ষকে লুট করতে চেয়েছে, ভারতবর্ষের ঐশ্বর্যকে ছিনিয়ে নিতে চেয়েছে, কিন্তু শেষে নিজেরাই ভারতবর্ষের সাথে মিলিয়ে গেছে। কিন্তু ইংরেজ যখন আসে, ইংরেজ অনেক ধূর্ত ছিল, অনেক চালাক ছিল, অনেক বুদ্ধিমান ছিল। ইংরেজ বুঝতে পেরেছিল যে সেই সব কুণ্ডল মুঘল যারা তরবারি নিয়ে এই দেশকে ধ্বংস করতে এসেছিল, তারা এই দেশের ধর্মকে সংস্কৃতিকে ধ্বংস করতে পারবে। এই দেশ তারপরেও বেঁচে আছে, তরবারির দ্বারা এই দেশকে ধ্বংস করা যাবে। ইংরেজ বুঝলো এই দেশকে ধ্বংস করতে গেলে এদের সভ্যতাকে ধ্বংস করতে হবে, এদের সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। তাই ইংরেজ আমাদের দেশে কাজে চালু করলো, তোমরা অন্ধকারের দেশ, তোমরা ইট কাঠ পাথরকে পুজো করো, তোমাদের এখানে জন্ম নিলে মা শিশুকে কুমিরের কাছে ছুঁয়ে ফেলবে, তোমার এখানে অন্ধকারের দেশ, তোমার আলোর দরকার। আমরা দেখতে পেলাম ভারতবর্ষে একদল মানুষ, তারাও বিশ্বাস করতে চায়, তারাও ভাবলো আমাদের মুক্তি ইংরেজদের পথে, আমাদের মুক্তি ইংরেজদের সভ্যতা সংস্কৃতি, আমাদের মুক্তি ইংরেজদের ধর্মে। আমরা দেখলাম মাইকেল মধুসূদনের মতন মানুষ, তারা আমাদের ধর্ম ত্যাগ করে তারা বিশ্বাস করলো যে খ্রিস্টান ধর্মে গেলে মুক্তি পাওয়া যায়। ঠিক এই একটা পরিস্থিতি যখন ভারতবর্ষ নিজেকে হারিয়ে ফেলছে। আপাতত প্রোগ্রাম শেষ হলেন, আমরা প্রোগ্রাম শেষে